আল্লাহ লাইসা কামিথলিহি শাই, তার সাথে কারোর কোনো তুলনা নাই। আল্লাহর শানে এটা চলে না। আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ার আসমানে নেমে আসা প্রযোজ্য হচ্ছে, একই সময় আমেরিকার মানুষের জন্য অন্য কোনো কিছু প্রযোজ্য হবে। আল্লাহর সঙ্গে আল্লাহ তাআলা একই সাথে একই সময় হাজার লক্ষ কোটি অগণিত কাজ করতে পারেন। একই সঙ্গে আমরা কেউ হাসতে এবং কাঁদতে দুইটা পারি না, হয় হাসি নয় কাঁদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সাথে মানুষকে, কাউকে মৃত্যু দেন, কাউকে জীবন দেন, কাউকে হাসান, কাউকে কাঁদান। একই সাথে আল্লাহ তাআলা অজস্র কাজ করতে পারেন। আমরা আমাদের সীমাবদ্ধতাগুলো দিয়ে আল্লাহকে জাজ করি, চিন্তা করি, কল্পনা করি। আল্লাহর সাথে আমাদের আসলে কোনো তুলনা নাই। আপনারা জানেন আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা যে সমস্ত জনসেবামূলক কাজ করি, এগুলো সবগুলো আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো পরিচয় আমরা দেখি না। সর্বস্তরের মানুষের জন্য আমরা কাজ করার চেষ্টা করি। বরং অন্য ধর্মের মানুষ থাকলে আমি সবসময় তাদেরকে আগে ডেকে এনে তাদেরকে সহযোগিতা আগে দেওয়ার চেষ্টা করি। মহিলারা মাসিক অবস্থায় মুখস্থ থাকা কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা, যেহেতু কোনো নারীর প্রশ্ন সম্ভবত, এটার উত্তর আমরা দিয়ে দিচ্ছি। মহিলারা মাসিক অবস্থাতে কোরআনে কারীম তেলাওয়াত করবে না, এটাই হলো জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। আল্লাহর কাছে বান্দার সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে প্রিয় আমল, যে আমলটা আল্লাহ পছন্দ করেন, কি সেটা? যে আমল মানুষ কন্টিনিউয়াসলি করে, ধারাবাহিকভাবে করে, যে আমল করে ছেড়ে দেয় না। এটা অমুকের স্বর্ণ, অমুকের রূপা, অমুকের অর্থকড়ি, অমুকের সম্পদ, সেগুলো আলীকে বুঝাই দিয়ে বললেন, তুমি আমি চলে যাওয়ার পর 3 দিন পর্যন্ত তুমি মক্কায় থেকে এগুলো সবগুলো যার যারটা তাকে বুঝাই দিয়ে তারপর তুমি মদিনে আমার পেছনে এসে আমার সাথে যোগ দিবা। দেখুন, যেই মক্কার মানুষের অত্যাচারে অতিষ্ঠ হয়ে, যাদের জুলুমে নির্যাতনে নিষ্পেষণে অতিষ্ঠ হয়ে আল্লাহর নির্দেশে হিজরত করে মক্কা ছেড়ে চলে যেতে হচ্ছে, সেই শত্রুরা, সেই খারাপ মানুষগুলো পর্যন্ত তাদের সম্পদ রক্ষিত করার জন্য, সংরক্ষণ করার জন্য, তাদের সম্পদ জমা রাখবার জন্য যেই লোকটাকে সবচেয়ে বেশি বিশ্বস্ত মনে করত, সবচেয়ে বিশ্বস্ত ব্যাংক মনে করত যাকে, তার নাম ছিল কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আজকে আমাদের অবস্থা কি বলেন? আমরা নিজেরাই, আমরা আমাদের নিজের বাপ মা ভাই বোনের কাছে, স্বামী স্ত্রী পরস্পরের কাছে পর্যন্ত বিশ্বাসযোগ্য হতে পারি না। স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে কষ্ট পায়, ভরসা পায় না। ভাই বোনকে বিশ্বাস করতে ভরসা পায় না। মুসলমানরা বিশ্বাস করতে ভরসা পায় না। আর আমাদের নবীজি এতটাই আস্থা অর্জন করেছেন যে মুসলমান তো দূরের কথা, তার শত্রু অমুসলমানরা পর্যন্ত তার সাথে শত্রুতা করত ঠিক, কিন্তু আমানত রক্ষার ক্ষেত্রে তার চাইতে বেশি কারো কাছে রক্ষা হবে এটা তারা কল্পনাও করতে পারতো না। এই জন্যই তাকে তারাই নাম দিয়েছিল আল আমিন, মানে বিশ্বস্ত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তিরও আগে তিনি আল আমিন হয়েছেন, বিশ্বস্ত হয়েছেন। আপনারা যারা তরুণ আছেন, আপনারা যারা বিভিন্ন বয়সের আছেন, আপনারা যারা ইসলামের কাজ করতে চান, আমি আপনাদেরকে করজোড় করে বলতে চাই, মানুষকে ওয়াজ করার আগে নিজে ভালো মানুষ হন। আপনি আদর্শ মানুষ হন, আপনি আদর্শ মানুষের দৃষ্টান্ত স্থাপন করেন। সমাজ যদি বলে এই তরুণটার মতো ভালো ছেলে হয় না, এই ছেলেটা কখনো বেয়াদবি করে না, এই ছেলেটা কখনো খারাপ কাজে নাই, সে সবসময় ভালো কাজ করে, মানুষ উপকার করে, সে বিশ্বস্ত, সে আস্থাযোগ্য, সে কল্যাণকামী। আপনি যদি সমাজমুখী কাজ করেন, আপনি যদি মাদকের বিরুদ্ধে কাজ করেন, আপনি যৌতুক বিরোধী সমাজ গড়ার জন্য কাজ করেন, আপনি সমাজকে পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করেন, আপনি পরোপকারী হন, আপনারা দুর্বলদেরকে খুঁজে বের করে করে আপনি কয়েকজন বন্ধু বান্ধব মিলে তাদের কষ্ট লাঘবের চেষ্টা করেন, আপনি যদি এলাকার যে কোনো সমস্যা দূরে সবার আগে এগিয়ে আসেন, তারপর যদি আপনি ইসলামের কথা বলেন, আপনার ইসলামের কথা অনেক গভীরে পৌঁছবে, মানুষের কানে নয় অন্তরে গিয়ে বিধবে, অন্তরে গিয়ে গাঁথবে, এবং সেটা ইসলামের প্রকৃত দাওয়াত হবে। সেই কাজটি আপনারা প্রত্যেকটা মসজিদকে কেন্দ্র করে গড়ে তুলতে। মসজিদগুলো আমাদের কাজের একটা বড় জায়গা। ইমাম সাহেবদেরকে সামনে রেখে, মুয়াজ্জিনদেরকে সামনে রেখে, খতিব সাহেবদেরকে সামনে রেখে, মসজিদ কর্তৃপক্ষকে আস্থায় এনে আপনারা এলাকা ভিত্তিক জনকল্যাণমূলক কাজ শুরু করে দেন। শুধু মুসলমান নয়, অমুসলমানদেরও উপকার পৌঁছাতে হবে, তাদেরও ঘরে ঘরে খাবার পৌঁছাতে হবে, কষ্ট লাঘবের চেষ্টা করতে হবে। তাদের জন্য আমাদের নানামুখী জনসেবামূলক কাজ থাকতে হবে। আপনারা জানেন আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা যে সমস্ত জনসেবামূলক কাজ করি, এগুলো সবগুলো আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো পরিচয় আমরা দেখি না। সর্বস্তরের মানুষের জন্য আমরা কাজ করার চেষ্টা করি। বরং অন্য ধর্মের মানুষ থাকলে আমি সবসময় তাদেরকে আগে ডেকে এনে তাদেরকে সহযোগিতা আগে দেওয়ার চেষ্টা করি। আমরা 2022-এর যে বন্যায় সিলেটে 1000 মেট্রিক টন খাবার আমরা খাদ্য সামগ্রী বিতরণ করেছি, এবং আরো যে প্রায় 18 কোটি টাকার ত্রাণ আমরা সামগ্রী বিতরণ করেছি, সেখানে আমি নিজে উপস্থিত হয়ে যখন খাদ্য সামগ্রী বিতরণ করতে শুরু করলাম, আমাকে বলা হলো যে পাশের গ্রামটাতে সব হিন্দু,
আমি বললাম তাহলে ওই গ্রামটাতে আগে দিয়ে তারপরে থাকলে মুসলমানদেরকে দেবো। সেখানে আমি নেমে ঘরে ঘরে হিন্দুদের আমরা খাবার পৌঁছে দিয়েছি। কারণ আমাদের আচরণ দেখে আমাদের হিন্দু বন্ধুরা তারা দেখবে যে ইসলাম আমাদেরকে শান্তির কথা বলে, সুন্দরের কথা বলে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনার আদর্শ চট্টগ্রাম, আদর্শ বাংলাদেশ, আদর্শ শহর, আদর্শ নগর গড়ে তোলবার জন্য আপনারা যুবকরা সম্মিলিতভাবে ভালো কাজগুলো করেন। আজকে কিশোর গ্যাং নিয়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের প্রশাসন কর্তৃপক্ষ তারা গলদঘর্ম হয়ে যাচ্ছেন। এগুলো নিয়ন্ত্রণ করতে গিয়ে তাদের কষ্ট হয়ে যাচ্ছে, হিমশিম খেয়ে যাচ্ছেন। কেন এগুলো হচ্ছে? কারণ আজকে ধর্মীয় শিক্ষা আমাদের শিক্ষা থেকে, আমাদের পাঠ্যপুস্তক থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের মা বাপ থেকে, আমাদের ঘর দুয়ার থেকে, এমনকি আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ যেখান থেকে আদর্শ পাওয়ার কথা সেই জায়গাগুলো থেকে হারিয়ে যাচ্ছে। যার কারণে আজকে আমাদের যুবকরা বকে যাচ্ছে। এজন্য আমরা সবাই কল্যাণমূলক কাজে অগ্রসর হব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এখন মসজিদের নির্মাণের জন্য আপনারা জানেন যে মসজিদটাকে নতুন করে নির্মাণ করতে হচ্ছে এবং 5 কাঠা 5.5 কাঠা জায়গা সরকারিভাবে বরাদ্দ হয়েছে। 1 কোটি টাকা শুধু জায়গার মূল্য পরিশোধ করতে হবে। সরকারিভাবে অ্যালটমেন্ট পাওয়া দোকান তুলে আপনি সেই দোকানে ভাড়া দিয়ে আপনি নিজে খাবেন অথবা দান করবেন। এই যে দানের প্রশ্নটা কেন আসছে, এই প্রশ্নের মধ্যে যে দানের প্রশ্নটা আসছে, দানের প্রসঙ্গটা আসছে, এটা কেন আসছে? সাধারণত আমরা অনেকে অবৈধভাবে 2 নম্বর পথে উপার্জন করলে মনে করি দান টান করলে বোধহয় এটা কাটাকাটি হয়ে যায়, এরকম একটা থিঙ্কিং আমাদের অনেকের মধ্যে আছে। আমরা পরিষ্কার করে জেনে রাখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট। হালাল আর হারামকে মিশ্রণ করা যাবে না, এটা মৌলিকভাবে জেনে রাখি। এবার আসা যাক মূল উত্তরে। সরকারি জমি দখল করে দোকানপাট করা, ঘরবাড়ি করা, এমনকি মসজিদ করাও জায়েজ নাই, বরং গুনাহের কথা। হ্যাঁ, এটা ঠিক, প্রত্যেক এলাকার মানুষের জন্য নামাজের ব্যবস্থা করা একটা মুসলিম প্রধান দেশের সরকারের, প্রশাসনের, কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে পড়ে, সেটা তাদের করা উচিত এবং এলাকাবাসী তাদের কাছ থেকে সেটা আদায় করে নেওয়া উচিত। কিন্তু সরকারি জায়গা দখল করার জন্য কৌশল করে আপনি যদি সেখানে একটা মসজিদ তুলে দেন তাহলে সেটা কিন্তু ন্যায্য হবে না, সেটা কিন্তু কি হবে? অন্যায্য হবে এবং গুনাহ হবে। আমরা যে প্রশ্ন উত্তরে ছিলাম সেটা হলো, সরকারি জায়গা দখল করে সেখানে দোকানপাট করে সেই টাকা ভাড়া দিয়ে সেই টাকা ভোগ করা কিংবা দান করা জায়েজ হবে কিনা? উত্তর হলো না, ভোগ করাও জায়েজ নাই, দান করাও জায়েজ নাই। কারণ জায়গার মালিক যদি আরেকজন হয়, আপনি সেখানে কলে কৌশলে গায়ের জোর খাটিয়ে বিভিন্ন রকমের দুর্নীতির মাধ্যমে সেটা দখল করে যদি আপনি উপার্জন করেন, সে উপার্জনটা হারাম উপার্জন। আর সে হারাম উপার্জন নিজে ভোগ করাও জায়েজ নাই, আল্লাহ রাস্তা দান করলেও কি হবে না? জায়েজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া, হালাল ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। অতএব আল্লাহর রাস্তায় হারাম কিছু দান করলে সেটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আমি যেটা বলছিলাম যে আমাদের দেশে অনেক জায়গায় ভেজাল্লা জায়গায়, গন্ডগোলালা জায়গায় কিংবা সরকারি জায়গায় মসজিদ করার চেষ্টা করেন মানুষ, এবং এটার ক্ষেত্রে অনেক সময় অসৎ উদ্দেশ্য কাজ করে এইভাবে। একটা তো হলো যে কোনো মসজিদের জায়গা নাই, যে রাষ্ট্র এবং সরকার কর্তৃপক্ষের উচিত জনগণের নিজস্ব উদ্যোগে মসজিদ করার ব্যবস্থা না থাকলে জনগণের জন্য মসজিদের ব্যবস্থা করা, সেটুকুও নাই। কিন্তু সাধারণত যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে, যে সরকারি জায়গা বা খাস জায়গা কিংবা বেজাল্লা জায়গা, যে জায়গা নিয়ে গন্ডগোল ফেসাদ আছে, সেই জায়গাগুলো দখল করে মসজিদ করে এই জন্য যে ওইটা দখল করলে, মসজিদ করলে জায়গাটা দখল করাটা সহজ হবে। কারণ মসজিদ একটা সেন্সিটিভ জায়গা, মসজিদ হয়ে গেলে আর এখানে কেউ ঝামেলা করতে আসবে না। তো জায়গা দখল করার নিয়তে ওখানে মসজিদ উঠায় দেওয়া, এটা হলো সন্ত্রাস, এটা হলো চাঁদাবাজি। আল্লাহর ঘরের নামে যদি সেটা করেন তাহলে মায়ের কিয়ামতের দিন আরো ডাবল পড়বে। তাহলে ঝামেলাওয়ালা জায়গা, আরেকজনের জায়গা দখল করার নিয়তে সেখানে যদি মসজিদ করেন তাহলে সওয়াব তো দূরের কথা, গুনাহ আরো বেশি হবে। কারণ আপনি আল্লাহর ঘরকে তখন আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। অনেক আলেমের মতো এরকম জায়গায় নামাজ পড়লে নামাজই হবে না, যদি বিশুদ্ধ মত অনুযায়ী নামাজ হয়ে যাবে, কিন্তু অনেকের মতো নামাজ হবে না, এরকম জটিলতা। এই জন্য কারোর জায়গা দখল করে, এটা সরকারি হোক আর বেসরকারি হোক, সেখানে কোনো ভালো কাজ করলেও সেটার সওয়াব হবে। অনেক লোক আছে দেখবেন সারা জীবন টিন চুরি, গম চুরি, দুর্নীতি, 2 নম্বরই, সুদ ঘুষ কারবার করে টাকা পয়সা পাহাড় গড়ে
এরপর তিনি মসজিদে, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে দান দক্ষিণা করতেছেন। আমরা হুজুররা বলতেছি নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হাজী সাহেব দান করছেন, আল্লাহ কবুল করেন, আপনারাও চিৎকার করে বলতেছেন আমিন। আসলে সব চোরাই টাকা। এই চোরাই টাকা দান করলে দুনিয়ার সব মৌলবী সাহেব একসাথে হয়ে যদি আল্লাহকে বলে আল্লাহ আমিন, আপনি কবুল করেন, আল্লাহ কবুল করবেন না। আর যদি হালাল টাকা দান করেন চুপে চাপে 10, 20, 50 টাকা, কষ্টের কামানো টাকা, হালাল টাকা, তো মৌলবী সাহেব আমিন আমিন না বললেও আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা, হালাল টাকা থেকে উপার্জন করতে হবে এবং হালাল টাকা থেকে দান করতে হবে। অবৈধ জায়গায় বা আরেকজনের মালিকানাধীন জায়গায় হোক, সেটা সরকারি জায়গা দখল করে সেখানে এই সমস্ত তৈরি করা যাবে। রাজনৈতিক দলগুলো বা বিভিন্ন ইয়েগুলো তারা তাদের অভিষ্ট অনেক সময় করে, কিন্তু তারা কোনো অন্যায় করলে সেটা প্রমাণ হতে পারে না। আল্লাহর ঘর মসজিদ হতে হবে নিষ্কণ্টক জায়গায়, ফ্রেশ জায়গায়, নির্ভেজাল জায়গায়। কারোর জায়গায় মসজিদ করলে সেটা গুনাহ হবে, জায়েজ হবে না। আর ওখানে দান করে মসজিদ আপনার দোকান করে ওই টাকা দান করলে সেটা কি হবে না, হালাল হবে না। ওই টাকা আপনার সরকারি জায়গা দখল করে দোকান করে সেই টাকা থেকে কিছু খাইলেন, কিছু দান করলেন, যে দান করলে যদি আল্লাহ চুরিটা মাফ করে দেয়, এটা যদি করেন, এটা যদি হালাল হয়, তাহলে ওই যে আরেকজনের গরু চুরি করে কোরবানি করলেও সেটা হালাল হবে। বুঝেন নাই? গরু আরেকজনের চুরি করে আনছেন, আয়না কি করছেন, কোরবানি করছেন, করে আল্লাহরে বলতেছেন আল্লাহ আমি চুরি করে এনে তো অন্য কিছু করি না, আমি কোরবানি করে তোমার সন্তুষ্টি কামনা করছি, অতএব চুরি আর কোরবানি কাটাকাটি, মাঝখান থেকে গোস্ত খাওয়া হালাল। এরকম কোন যোগ বিয়োগ করার সুযোগ নাই। আমি আসুন্নাহ ফাউন্ডেশনের 4000 টাকা অনুদান দিতে চাই, কিভাবে দিব? আসুন্নাহ ফাউন্ডেশন ওয়েবসাইটে চলে যেতে পারেন, আমাদের হট নাম্বারে ফোন দিতে পারেন, ওয়েবসাইটে দান করার অপশন আছে, সেখান থেকে আপনি চেষ্টা করতে পারেন। রমজানের শবে কদরের বেজোড় রাত, শবে কদরকে বেজোড় রাতে খুঁজতে বলা হয়েছে। আমরা বেজোড় রাত কোনটা ফলো করব, সৌদি আরবেরটা নাকি আমাদের দেশেরটা? খুবই দরকারি একটা প্রশ্ন ভাই। এই প্রশ্নটা হাজার হাজার মানুষের, অনেক মানুষের। রমজানে বেজোড় রাতে লাইলাতুল কদর হবে। এখন আমাদের যখন বেজোড় রাত, সৌদি আরবে তখন জোড় রাত, যেহেতু চাঁদ একদিন আগে পরে উঠে ভৌগোলিক দূরত্বের কারণে। এখন প্রশ্ন হলো, বেজোড় রাতে যদি লাইলাতুল কদর হয়, কার বেজোড় রাত? সৌদি আরবের বেজোড় রাত যদি হয় তাহলে সেটা আমাদের জোড় রাত হবে। সৌদি আরবের 21 রমজান যদি হয়, সেটা আমাদের কত রমজান হবে? আমাদের 20 রমজান হবে, একদিন পিছিয়ে থাকবে। তো এর উত্তর হলো যে প্রত্যেক ভূখণ্ডের মানুষ যার যার বেজোড় রাতেই লাইলাতুল কদর তালাশ করবে, তাদের জন্য লাইলাতুল কদর তাদের বেজোড় রাতেই প্রযোজ্য হবে। এখন তাহলে প্রশ্ন আসে যে লাইলাতুল কদর কি একাধিক রাতে হতে পারে পৃথিবীর একাধিক জায়গায়? উত্তর হলো হ্যাঁ। ঈদ যেরকম, সিয়াম যেরকম একাধিক রাতে হতে পারে, লাইলাতুল কদরও পৃথিবীর এক এক প্রান্তে এক এক রাতে হতে পারে, এই অপশন আছে। সো বাংলাদেশে মানুষ বাংলাদেশের আকাশের চাঁদ দেখার উপরে ভিত্তি করে বেজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করবে। সৌদি আরবের মানুষ তাদের আকাশের চাঁদ দেখার উপর ভিত্তি করে যখন বেজোড় রাত, সেই বেজোড় রাতে তারা লাইলাতুল কদর তালাশ করবে। আর এই একই কথা অন্য সব ক্ষেত্রে প্রযোজ্য। যেমন আপনারা জানেন, রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাদেরকে ডেকে ডেকে ক্ষমা করেন। এখন প্রশ্ন ওঠে যে আমাদের যখন ভোর রাত, আমেরিকায় তখন দিন, তাহলে আমাদের এখানে যখন আল্লাহ নেমে এসে ক্ষমা প্রার্থনা করছেন, তখন নামাজ পড়লে আমরা তাহাজ্জুদের সওয়াব পাচ্ছি, তখন তো আমেরিকা দিন, তাহলে তারা কি তখন নামাজ পড়লে, দিনের বেলা নামাজ পড়লে তাহাজ্জুদের সওয়াব হবে কিনা? উত্তর হলো না। তাদের জন্য প্রযোজ্য হবে, তাদের ওখানে যখন কি হবে, ভোর রাত হবে। এখন প্রশ্ন হবে যে তাহলে আল্লাহ তাআলা এখানে ভোর রাতে দুনিয়া আসমানে নেমে আসেন, আর ওদের ভোর রাত আবার অন্য সময়, তাহলে আবার ওখানে আল্লাহ তাআলা নেমে আসেন, তো এত সময় আল্লাহ তাআলা উঠানামা কেমনে করেন? এক সময় এখানে নেমে আসলেন, ওখানে তিনি আসলেন না, এটা কিভাবে হয়? এক জায়গায় নেমে আসলেন, একই সময় অন্য জায়গায় নেমে না আসা কিভাবে প্রযোজ্য হয়? এই প্রশ্ন উত্তর হলো, আমরা আল্লাহকে চিন্তা করি আমাদের মতো করে, আমাদের মতো করে। কারণ আমি এক জায়গায় আজকে চিটাগাঙে আছি, তার মানে ঢাকায় আর নাই। এখন চিটাঙে আসি, আরেক সময় এর মানে কি নাই, ঢাকায় নাই। এক সময় দুই জায়গাতে থাকা আমার দ্বারা সম্ভব না। মানুষ একজন। কিছুদিন আগে একটা টিভি চ্যানেলে প্রোগ্রাম করে আরেক টিভি চ্যানেলে গেছি, দুইটাই লাইভ প্রোগ্রাম, 7-8 মিনিটের ব্যবধান ছিল। তো বাইক রেডি করা ছিল, ড্রাইভারে বলছে বাইক রেডি রাখতে, ঘটনাচক্রে দুইটা একসাথে হয়ে গেছে কেমনে। এখন দুইটাতে কথা দিয়ে ফেলছি, দুইটাতেই যেতে হবে। একটা শেষ করে লিফটে নেমে আরেকটা বাইকে উঠে গিয়ে লিফটে উঠে স্টুডিওতে বসে প্রোগ্রাম শুরু করে দিয়েছি। দর্শক ফোনে প্রশ্ন করছে, ভাই কিভাবে সম্ভব?
মাত্র 5 মিনিট আগে ওনাকে দেখলাম ওই টিভিতে, এখন দেখি আবার এই টিভিতে, দুইটা আবার লাইভ প্রোগ্রাম, কিভাবে সম্ভব? তো উপস্থাপক খুব বুদ্ধিমান মানুষ, উনি উত্তর দিলেন যে ভাই আপনি যে প্রশ্নটা করেছেন এটা একটা টেকনিক্যাল প্রশ্ন, যে একটা লোক একই সময় দুই টিভিতে কিভাবে লাইভ করতে পারে, এটা একটা টেকনিক্যাল প্রশ্ন। আর আমরা যে প্রশ্ন উত্তর দিতে বলছি এটা শরিয়া ভিত্তিক প্রশ্ন উত্তর, অতএব আপনার টেকনিক্যাল প্রশ্নটা এখানে না করে কোনো টেকনিক্যাল এক্সপার্ট এগুলো ভালো হয়। তা আসলে যে 5-7 মিনিটের ভিতরে ইঁদুর দৌড় দিয়ে যায় দর্শি প্রোগ্রাম, আমি এটা তো আর তাকে বলা হয়নি। তো এটা আমি মানুষ হওয়ার কারণে একই সাথে দুই জায়গায় আমি থাকতে পারছি না, এক জায়গায় আসি মানে আরেক জায়গায় নাই। কিন্তু আল্লাহ লাইসা কামিথলিহি শাই, তার সাথে কারোর কোনো তুলনা নাই। আল্লাহর শানে এটা চলে না। আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ার আসমান নেমে আসা প্রযোজ্য হচ্ছে, একই সময় আমেরিকার মানুষের জন্য অন্য কোনো কিছু প্রযোজ্য হবে। আল্লাহর সঙ্গে আল্লাহ তাআলা একই সাথে একই সময় হাজার লক্ষ কোটি অগণিত কাজ করতে পারেন। একই সঙ্গে আমরা কেউ হাসতে এবং কাঁদতে দুইটা পারি না, হয় হাসি নয় কাঁদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সাথে মানুষকে, কাউকে মৃত্যু দেন, কাউকে জীবন দেন, কাউকে হাসান, কাউকে কাঁদান। একই সাথে আল্লাহ তাআলা অজস্র কাজ করতে পারেন। আমরা আমাদের সীমাবদ্ধতাগুলো দিয়ে আল্লাহকে জাজ করি, চিন্তা করি, কল্পনা করি, আল্লাহর সাথে আমাদের আসলে কোনো তুলনা নাই। আমরা শুধু মহাকাশ নিয়ে যদি চিন্তা করি, মহাকাশের বিভিন্ন ভিডিও আমরা ইউটিউবে দেখতে পাই, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। মহাকাশের যে জীবনযাত্রা বা সেখানে মানুষ যে যায়, সেখানে যে মানুষ থাকে, আপনারা দেখেন উড়ি উড়ি চলে, এখানকার মতো না, সবকিছু ডিফারেন্ট, সবকিছু বিভিন্ন। তো সামান্য একটা সৃষ্টি জগতেরই এক জায়গা থেকে আরেক জায়গায় একটা বেশি দূরত্ব হওয়ার কারণে যদি অনেক কিছুই বেশকম হয়, এখানকার সাথে সেখানকার মিল না থাকে, তাহলে মহান স্রষ্টার সাথে সৃষ্টির কোনো মিল থাকবে না। আমাদের জন্য যেটা অসম্ভব হবে, অকল্পনীয় হবে, আল্লাহর জন্য সেটা কোনো বিষয়ই হবে না। এটাই তো স্বাভাবিক। কথা কি বুঝাতে পারছি? তো এই জন্য ভাই, একই সাথে লাইলাতুল কদর আপনার এক এক ভূখণ্ডে এক এক সময়, তাহাজ্জুদের সময় আল্লাহর দুনিয়ার আকাশে নেমে আসাটা, এক এক এলাকার মানুষের জন্য এক এক সময় প্রযোজ্য হওয়াটা আল্লাহর জন্য কোনো অসম্ভব কিছু না। আমি একজন ছাত্র, আমার বিয়ে করে বউকে ফ্যামিলিতে পর্দা রাখার সেই সামর্থ্য নাই, আমার কি এই মুহূর্তে বিয়ে করা জরুরি? বিয়ে করে যদি বউরে পর্দা রাখার মতো পরিবেশ পরিস্থিতি না থাকে, তো বিয়ে করা তো আপনার জন্য জরুরি না, আপনার জন্য রোজা রাখা জরুরি। কারণ যার বিয়ে করার আর্থিক সঙ্গতি নাই, শারীরিক সঙ্গতি আছে, তার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশন হলো তিনি কি করবেন? রোজা রাখবেন। এখন যুবক পোলাপান যেখানে যেই প্রশ্ন ধরায় দেয়, হুজুর বাপ মা বিয়ে করায় না, এদিকে আমার বিয়ে করা দরকার, আপনি একটু হুজুর বাপ মারে বুঝাই দিয়ে যান। তো বাপ মারে বুঝাই দিয়ে যাব, তুমি নিজে বাপের হোটেলে খাও ফাও, এখন বিয়ে করে আরেকটা আনো, আমি বুঝাই দিয়ে যেতাম চাচা আপনি এবার তারেও ফাও খাওয়ান, এটা কিভাবে বলতে পারি আমি? যুবকরা বিয়ে শাদী করার জন্য পথ তৈরি করতে হবে। আমি সবসময় বলি কাজ করা শুরু করেন। অনেক যুবক আছে নামাজ কালাম পড়লে, দাড়ি টাড়ি রাখা ধরলে ঢিলা হয়ে যায়, আর ইসলাম চর্চা করলে সে আরো টাইট হয়ে যাবে। সে ঢিলা হয় কেন? ইসলাম কি মানুষকে ঢিলা করে না টাইট করে? তাহলে কেউ ইসলাম প্র্যাকটিস করলে সে আরো বেশি কাজ শুরু করবে, সে আরো সিরিয়াস হয়ে যাবে, সে বাপের কাজে আরো বেশি হেল্প করবে, দোকানদারি আরো বেশি মনোযোগ দিয়ে করবে, ব্যবসা বাণিজ্যে আরো বেশি মনোযোগ দিয়ে করবে, যাতে করে অন্যরা শিক্ষা নেয় যে মানুষ ধার্মিক হলে সে আরো সিরিয়াস হয়, আরো ভালো মানুষ হয়, অন্যদের জন্য সেটা অনুকরণের ব্যাপার হবে। এই জন্য শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি তারা কোনো কাজ করতে পারেন। শিক্ষা জীবনে শিক্ষার্থী অবস্থায় আপনি কোনো একটা কাজ করে, টিউশনি করে, কোনো একটা হালাল উপার্জনের মাধ্যম করে টাকা উপার্জন করেন। টাকা উপার্জন করতে থাকলে একসময় পর্দার ব্যবস্থাও হবে, কারণ টাকা হলে পর্দার ব্যবস্থা করতে পারবেন। আবার মেয়ের বাপদেরকে বিয়ে দেওয়ার জন্য ফুসলানোর দরকার হবে না, টাকা হওয়ার পর দেখবেন মেয়ের বাপরা কাড়াকাড়ি করে নিয়ে যাবে। অতএব কাজে মনোযোগী হন। হ্যাঁ, যদি কারোর বাসা বাড়িতে ওই যে বললাম পর্দার পরিবেশ নাই, একেবারে ভয়ঙ্কর অবস্থা, তাহলে তার স্ত্রীকে আলাদা রাখার মতো সামর্থ্য না থাকলে, পর্দার পরিবেশ দেওয়ার মতো সুযোগ না থাকলে, তার জন্য বিয়ে করা আবশ্যক না। বরং তিনি এরকম পরিস্থিতিতে পর্দার বিষয়টা এনশিওর করবেন, দেন তিনি বিয়ের চিন্তা করবেন। সমকামিতা প্রমোট করে বিভিন্ন নাটক, সিনেমা আমাদের দেশে তৈরি করা হচ্ছে। সম্প্রতি ঈদের একটি নাটকও এই বিষয়ে তৈরি করা হয়েছে, এটা নিয়ে ফেসবুকে সমালোচনা চলছে, বিষয়ে কিছু বলবেন? ভাইরা আমার, খুবই দুঃখজনক বিষয়, বিনোদনের নামে, নাটক সিনেমার নামে আমাদের দেশে অনেক অবৈধ বিষয়কে স্বাভাবিক করে ফেলা হয়েছে। আজ থেকে 15-20 বছর আগেও, 30 বছর আর 25 বছর আগেও এই সমাজে কোনো একটা পুরুষ, কোনো একটা নারী বিবাহ বহির্ভূত সম্পর্ক করাকে অত্যন্ত দোষণীয় মনে করা হতো, শহরে গ্রামে সর্বত্র। ঠিক না বে ঠিক? নাটক সিনেমার নামে, বিনোদনের নামে যেগুলো দেখে আপনারা হাসি পান,
আনন্দ পাওয়ার চেষ্টা করেন, বিনোদন পাওয়ার চেষ্টা করেন, সময় কাটাবার চেষ্টা করেন, এগুলোর নাম দিয়ে, এগুলোর মোড়ক দিয়ে এই তথাকথিত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারকে প্রমোট এবং প্রতিষ্ঠা করা হয়েছে এই সমাজে। এখন আর কারো বয়ফ্রেন্ড আছে, কারো গার্লফ্রেন্ড আছে এটা বলতে এখন আর মুখেও বাধে না, অর্থাৎ লাজ লজ্জা শরমটাও উঠে শেষ হয়ে গেছে। এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। অপরাধ করার পর অপরাধ বোধ থাকা এটা খুব তুলনামূলকভাবে, ওইটার তুলনামূলকভাবে সহনীয়, এটাও মন্দ, কিন্তু ওইটার তুলনায় কম মন্দ। আর যদি কেউ অপরাধ করার পর অপরাধকে অপরাধ মনে না করে, দোষ মনে না করে, এটা ভয়াবহ, এটা কুফরি, এটা ঈমান যাওয়ার মতো বিষয়। আমাদের সমাজে এই তথাকথিত নাটক সিনেমার নাম দিয়ে পশ্চিমারা সেই জায়গাগুলোতে কোটি কোটি টাকা ইনভেস্ট করে তথাকথিত আর্টিস্ট এবং শিল্পীদের কিনে নিয়ে তাদের দিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার প্রতিষ্ঠা করে জেনাকে সমাজে এস্টাবলিশড ইতিমধ্যে তারা করে ফেলেছে। আমাদের সমাজকে এখন আরেক লেয়ারে পচাবার জন্য, নষ্ট করার জন্য এখন তথাকথিত ট্রান্সজেন্ডার বাদ এটাকে প্রতিষ্ঠা করার জন্য নাটক তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে একটা নাটক, কত বড় দুঃসাহস চিন্তা করেন, ঈদের অনুষ্ঠান একান্তই মুসলমানদের অনুষ্ঠান, একটা ইবাদত, ঈদ একটা কি ইবাদত, ঈদের মতো ইবাদতকে ঘিরে যে অনুষ্ঠান করছে সেখানে সমকামিতা বা ট্রান্সজেন্ডার মতবাদ সেটাকে পুশ করে নাটকের মাধ্যমে ইবাদতরত মানুষগুলোকে নাটকের নাম দিয়া তাদের মধ্যে ওই ইবাদতের মৌসুমে সিজনে তাদের মধ্যে ইসলাম বিরোধী বীজ ঢুকাই দেওয়া হচ্ছে। তার মানে হলো যে আমাদের সম্পদ, আমাদের সোসাইটি, আমাদের ঈদ মানে মুসলমানদের আবহ, এইটাকে ব্যবহার করে সেখানে তারা মুসলমানদের বিরুদ্ধে বিষ এবং ক্ষতিকর জিনিস তারা ঢুকিয়ে দিচ্ছে। আপনারা যেগুলো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউবে বিভিন্ন নাটকের ক্লিপ, ভিডিওর ক্লিপ অনেকে বুধ হয়ে পড়ে থেকে দেখেন, আপনার নিজের অজান্তে আল্লাহর দ্বীনকে দুনিয়া থেকে বিদায় করার নীল নকশা যে সমস্ত নাটক সিনেমার মাধ্যমে হয়, আপনি সেগুলার প্রমোট করছেন, সেগুলার প্রচার করছেন, সেগুলার সহযোগিতা করছেন। এই জন্য আমাদের পরিষ্কারভাবে প্রত্যেকের অবস্থান নিতে হবে। যেই সমস্ত কোম্পানি, যেই সমস্ত আপনার ব্যবসা প্রতিষ্ঠান এই সমস্ত ট্রান্সজেন্ডার মতবাদ, এই সমস্ত সমকামিতা, যেটা আমাদের রাষ্ট্রের আইনেও 2 বছর কারাদণ্ড বলা আছে, এরকম একটা রাষ্ট্রের আইন বিরোধী এবং বাংলাদেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষের সর্বসম্মতিক্রমে সকল ধর্মমতে যেটা অন্যায়, অপরাধ এবং পাপের কাজ, রাষ্ট্রীয় আইনে যেটা অবৈধ, সেরকম একটা জিনিসকে যারা স্বাভাবিক করার চেষ্টা করছে, তারা হোক বিশ্ববিদ্যালয়, হোক তারা ব্যাংক, হোক তারা মোবাইল ব্যাংকিং কোম্পানি, হোক তারা অন্য কোনো প্রতিষ্ঠান, হোক তারা যে কোনো প্রতিষ্ঠান, তাদেরকে বর্জন করা, বয়কট করা, উপযুক্ত শাস্তি নিশ্চিত করার চেষ্টা করা আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব। ভাইরা আমার, আমাদের সন্তানরা ট্রান্সজেন্ডার মতবাদ প্রতিষ্ঠিত হলে, তারা সমকামিতার দিকে ঝুঁকে গেলে পরিস্থিতি কি হতে পারে? আমেরিকার মতো দেশের অভিভাবকরা রাস্তায় নেমে এসেছে, কারণ গোটা সমাজের সিস্টেমটা ভেঙে ফেলা হয়েছে। আপনারা অনেকে বলতে পারেন এটা করে তাদের লাভটা কি? কোরআন খুলে দেখেন, কোরআন এমন এক অলৌকিক মহাগ্রন্থ, 5000 বছর পরে কি হবে কোরআন বলে গেছে, ইঙ্গিত দিয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, শয়তানের অন্যতম একটা কাজ হবে মানুষের সৃষ্টির মধ্যে পরিবর্তন সাধন করে সেখানে পুরো সিস্টেমটাকে আপনার ভেঙে চুরে একাকার করে দেওয়া। নারী পুরুষের কোনো ভেদাভেদ তারা রাখতে চায় না। আপনারা জানেন বাংলাদেশে এখন অনেক ফরম তৈরি হচ্ছে, ছেলে মেয়ে পরিচয় রাখতে চায় না। শুরুতে শুরু হয়েছে ছেলে মেয়ে, আবার ট্রান্সজেন্ডার, একটা হলো তৃতীয় লিঙ্গ যেটাকে বলেন আপনারা, অর্থাৎ হিজড়া। সেটা তো একটা জিনিস, সৃষ্টিগত ব্যাপার, ওইটার ব্যাপারে তো কোনো ভিন্নমত নাই। তারা তো আল্লাহ সৃষ্টি, ওইরকমই তারা থাকবে, অথবা তাদের ট্রিটমেন্ট করে একটা পর্যায়ে তাদেরকে আনা যাবে, তাদের অধিকার সুসংরক্ষিত সাংবিধানিক ভাবেও ধর্মীয় ভাবেও। কিন্তু তথাকথিত ট্রান্সজেন্ডার এবং এই ট্রান্সজেন্ডারের উপরে ভর করে সমকামিতা সমাজে প্রতিষ্ঠা করার যে অপচেষ্টা, এইটার বিরুদ্ধে খোদ আমেরিকাতে অভিভাবকরা রাস্তায় নেমেছে। রাশিয়ার মতো দেশ, চায়নার মতো দেশ, তারা বলে দিয়েছে এটা সন্ত্রাসবাদ, অ্যাগ্রেসিভলি তারা এটা ঢুকাচ্ছে। অনেক গার্মেন্টস প্রতিষ্ঠানকে, মালিকদেরকে বাধ্য করা হচ্ছে, আপনি সমকামিতাকে সমর্থন করেন কিনা, তাহলে আপনাকে ফান্ড দেয়া হবে, আর না হলে দেয়া হবে না।
তারা নারী পুরুষের পরিচয়কে একাকার করে দিয়ে এখানে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায়, আল্লাহ বলেছেন এটা শয়তানের এজেন্ডা। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টি নারী এবং পুরুষ এগুলোর মধ্যে পরিবর্তন সাধন করে এগুলোকে মেসাকার করে একাকার করে বিশৃঙ্খল করে ফেলা, এটা শয়তানি এজেন্ডা যেটা বাস্তবায়ন করছে। অতএব ঈদের অনুষ্ঠানে বা যে অনুষ্ঠানে হোক, নাটকের নামে সিনেমার নামে আপনারা একটার পর একটা অবৈধ জিনিসকে সমাজে স্বাভাবিক করে ফেলবেন। এখন আবার সমকামিতাকে স্বাভাবিক করার এজেন্ডা নিয়ে নামছেন। আপনারা কিছু পয়সা কড়ি পাবেন, কিছু ফান্ড পাবেন, এগুলো নিয়ে দেশে বাইরে চলে যাবেন, ওই যার কানাডার বেগমপাড়ায় চলে যাবেন, আমেরিকায় চলে যাবেন, আর আমাদের সমাজকে আমাদের সন্তানদেরকে ধ্বংস করে দিয়ে তারপর চলে যাবেন। এটা কোনোদিনই এদেশের মানুষ সহ্য করবে না। অতএব রাষ্ট্রবিরোধী আইন বিরোধী এই সমকামিতাকে যারা প্রমোট করছে তাদের ব্যাপারে আমাদের সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, দায়িত্বশীল হইতে হবে এবং আমাদের প্রত্যেকটা মানুষকে তাদেরকে বর্জন বয়কট সর্বতভাবে করতে হবে। শয়তান এসে বলবে আমি একা বয়কট করলে কি হবে, আপনি আপনার দায়িত্ব পালন করেন, কি হবে না হবে আপনার দেখার দরকার নেই। আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি আমার চেষ্টাটুকু করছি। করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার শেষ প্রশ্নের উত্তর দেই আমি, কারণ আমাদের হাতে আর সময় নাই। মহিলারা মাসিক অবস্থায় মুখস্থ থাকা কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা, যেহেতু কোনো নারীর প্রশ্ন সম্ভবত, এটার উত্তর আমরা দিয়ে দিচ্ছি। মহিলারা মাসিক অবস্থাতে কোরআনে কারীম তেলাওয়াত করবে না, এটাই হলো জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। তারা চাইলে তেলাওয়াতের অডিও ইত্যাদি শুনতে পারবে, তারা চাইলে ইসলামিক বই পুস্তক পড়তে পারে, কোরআনের তাফসির গ্রন্থ পড়তে পারে, হাদিস গ্রন্থ পড়তে পারে, কিন্তু সরাসরি কোরআন তারা তেলাওয়াত করবে না অপবিত্র অবস্থায়, বরং পবিত্র হওয়ার পর তারা তেলাওয়াত করবে, এটাই বিশুদ্ধতর মত। যদিও ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সহ কোন ইমামদের মতে সেটা করতে পারবে। বিয়ের কাবিন কি বাকি রাখা যাবে? কিছু বিয়ের সময় কিছু পরে। বিয়ের কাবিন বলতে এখানে মোহর বুঝাইছেন, বিয়ের মোহর বাকি রাখলে বিয়ে হয়ে যাবে, বিয়ের মোহর বাকি রাখলে বিয়ে হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে বিয়ে করে মোহর বাকি না রেখে নগদ আদায় করে দেওয়াটাই উত্তম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের সময় আলী রাদিয়াল্লাহু তাআলার উপরে যে বিয়ের মোহর ধার্য করা হয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাবাকে বলেছেন আমার বিয়ের মোহর যেন আগে পরিশোধ করে দেওয়া হয়, সেটা আগেই পরিশোধ করে দেওয়া হয়েছে। আমাদের সমাজে মেয়েদের বিয়ের মোহর পরিশোধ টাইম মতো তো করা হয় না, বরং পারলে আমাদের মা বোনদের উপরে এক রকমের জুলুম চাপিয়ে দেওয়া হয়। জুলুম কি চাপিয়ে দেওয়া হয়? জুলুম কিভাবে? মোহর তো দেওয়ার নামগন্ধ নাই, ধরে 10 লাখ 20 লাখ 30 লাখ, আপনাদের চিটাং এগুলো আরো বেশি, 20 লাখ 50 লাখ 1 কোটি টাকা মোহর ধরে ওই ছেলের পেটে পাড়া দিলে 10 টাকার নোট বাইর হবে না, কিন্তু মোহর ধরে কত 10 20 লাখ 50 লাখ। এটা জায়েজ নাই ভাই, যেটা পারবেন সেটাই মোহর দিবে, ধার্য করবেন, এবং মোহর নগদ দিয়ে দেওয়া উত্তম। হ্যাঁ, বাকি রাখলে বিয়ে হয়ে যাবে, কিন্তু বাকির নাম ফাঁকি যেন না হয়, যথাসম্ভব দ্রুততার সাথে সেটা কি করতে হবে? আদায় করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, রমজান মাসের শেষের দিকে আসার কারণে আমরা মসজিদের পাশাপাশি রমাদান পরবর্তী করণীয় সম্পর্কে খুব সামান্য সময় কিছু কথা বলবো, যেহেতু সময় খুব বেশি নেই। আমরা আবার ইনশাআল্লাহ বিদিন আপনাদের প্রশ্ন উত্তরে চলে যাব। মাত্র কদিন আগে আমরা রমজানের ঈদ উল ফিতর আমরা উদযাপন করলাম। আলহামদুলিল্লাহ শাওয়াল মাসের কয়েকটা দিন আমরা অতিক্রম করে ফেলেছি, আমরা সামনে অগ্রসর হচ্ছি। রমজান মাস যে আমরা শেষ করলাম, এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কয়েকটি বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ। তার ভিতরে 1 নম্বর হলো আমাদের সারা দেশের একটা কমন চিত্র হলো যে আমরা প্রায় সমস্ত মুসলমানরাই রমজানে টুকটাক ইবাদত বন্দিগি যাই করেছি না করেছি, রমজানের পরে আমরা ইবাদত বন্দিগির সে ধারায় বেশিরভাগ মানুষই নেই। রমজানে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছেন, যিনি যথাযথভাবে আল্লাহর ঘরে প্রতিদিন যাওয়ার চেষ্টা করেছেন, সেই লোকটাও রমজানের ঈদের পর, ঈদ উল ফিতরের পর মসজিদে আর সেভাবে আগের মতো যান না। যিনি রমজান জুড়ে কোরআনে কারীমকে সময় দিয়েছেন, কোরআনকে সঙ্গী বানিয়েছেন, কোরআনের সান্নিধ্যে ছিলেন, কোরআন তিলাওয়াত করেছেন, কোরআন শ্রবণ করেছেন, কোরআন বোঝার চেষ্টা করেছেন, সেই লোকটাকে এখন আর কোরআন ছুঁয়ে ধরতেও দেখা যায় না। যে লোকটা রমজানে প্রচুর পরিমাণে দান দক্ষিণা করেছেন, বেশিরভাগ মানুষ অবস্থা হলো এখন তারা অনেকে নিজের ফরজ দানটুকু পর্যন্ত দেওয়ার ব্যাপারে দায়িত্বশীল না, সচেতন না, নফল দান তো পরের কথা। এই দুরবস্থা আমাদের কেন? কারণ আমরা বেশিরভাগ মানুষ
মনে করি যে রমজান মাস হলো শুধু আমলের মাস। রমজান মাস সন্দেহাতীত ভাবে আমলের অন্যতম সময়, অন্যতম মৌসুম, কিন্তু একমাত্র সময় নয়। ভাইরা আমার, রমজান মাস সম্পর্কে আরবের একজন বিখ্যাত আলেমে দ্বীন চমৎকার একটি কথা বলেছেন। তিনি বলেছেন, যারা রমজান মাসের পুজো করেছেন, রমজান মাসের উপাসনা করেছেন, মাসটা আল্লাহর সৃষ্টি, দিন যেরকম সৃষ্টি, রাত যেরকম আল্লাহর সৃষ্টি, আমরা যেরকম আল্লাহর সৃষ্টি, রমজান মাসটাও আল্লাহর একটা সৃষ্টি। আল্লাহর এই সৃষ্টি রমজান মাসের যদি কেউ পুজো করে থাকেন, এই মাসকে যদি কেউ ইবাদত করে থাকেন, তার এখন আর ইবাদত করার দরকার নাই, কারণ রমজান মাস তো শেষ, এখন কেন ইবাদত করবে সে? আর যে রমজানে ইবাদত করেছেন আল্লাহকে, উপাসনা করেছেন কার? আল্লাহর, তার এখনো ইবাদত করতে হবে, কারণ যেই আল্লাহর ইবাদত রমজানে করেছেন সে আল্লাহ এখন আছেন না নাই? আল্লাহর নির্দেশ রমজানে ছিল ইবাদত করার, এখনো ইবাদতের নির্দেশ আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো, উপাসনা করো, কতদিন পর্যন্ত? রমজান মাস শেষ হওয়া পর্যন্ত। কি বলেন? ইবাদত হবে রমজান শেষ হওয়া পর্যন্ত। আল্লাহ বলেছেন, মৃত্যু আসার আগ পর্যন্ত তোমার ইবাদত তুমি কন্টিনিউ রাখো, নিয়মিত করতে থাকো, চালাতে থাকো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে, ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, হে রাসূল, আপনি সারা রাত জেগে ইবাদত করবেন না, রাতে ইবাদত করলেও কিছু সময় আপনি রেস্ট করার চেষ্টা করেন, কারণ দিনে আপনাকে দীর্ঘ সাঁতার কাটতে হবে, দীর্ঘ সাঁতরাতে হবে, দীর্ঘ সাঁতার কাটতে হবে। এই যে দীর্ঘ সাঁতার কাটার কথা বলা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই আয়াতের তাফসীরে অনেক উলামায়ে কেরাম, অনেক ইমামগণ, মুফাসসিরগণ বলেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বের ভার, তার দায়িত্বের গভীরতা, তার দায়িত্বের মধ্যে যে কোনো প্রকার বিরতি নাই, বিরতিহীনতা, এটি বোঝাবার জন্য আল্লাহ তাআলা সাঁতার কাটার শব্দটি এনেছেন। কারণ আমাদের মতো বাংলাদেশের পরিস্থিতিতে যদি সাঁতার কাটার কথা, কারোর দায়িত্বকে সাঁতার কাটার সাথে তুলনা করা হয় যে তোমার ডিউটিটা তো সাঁতার কাটার মতো, তাহলে এটা বোঝা যায়, কারণ এটা নদীমাতৃক দেশ, আমরা প্রচুর পরিমাণে সাঁতার কাটতে দেখি মানুষকে। কিন্তু আরবের সেই মরুভূমিতে, যেখানে নদী নাই, নালা নেই, খাল নাই, বিল নাই, সেখানে সাঁতার কাটার কথা বললেন আল্লাহ তাআলা তার নবীকে, যে আপনার দিনের বেলা সাঁতরাতে হয়, সাঁতার কাটতে হয়, তার মানে দায়িত্ব পালন করতে হয়, আপনি দাওয়াতের কাজ করতে হয়, মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করতে হয়, ইসলামের প্রচার প্রসার করতে হয়, মদিনা রাষ্ট্রের দায়িত্ব পালন করতে হয়। এই যে কাজগুলো তার, এগুলোকে সাঁতার কাটার সাথে আল্লাহ তাআলা তুলনা কেন করলেন? সাঁতার কাটার সাথে তো মক্কার সেই পরিবেশের সাথে কোনো সম্পর্ক পাওয়া যায় না। মক্কার কোনো মানুষ তো সাঁতার কাটতো না সচরাচর, কারণ সেটা তো নদী বা খাল বিল মাতৃক কোনো জায়গা ছিল না। তাহলে সেখানে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা প্রিয় নবীর দায়িত্বকে সাঁতার কাটার সাথে তুলনা কেন করলেন? এর উত্তর হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বটা আসলে এমন যে এর সাথে পায়ে হাঁটা, ঘোড়ায় চলা, গাধায় চলা, অন্য কোনো বাহনে করে অতিক্রম করা, রাস্তা পার হওয়া বা পথ চলা, এর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। কারণ প্রতিটা যাত্রাতে বিরতি আছে। যাত্রা বিরতি বলতে একটা কথা আছে, সেটা হোক পায়ে হেঁটে গেলে, সেটা হোক কোনো বাহনে করে গেলে, যেভাবেই মানুষ যাক না কেন, যাত্রা বিরতি বলতে একটা কথা আছে। মানুষ চাইলে একটু রেস্ট করতে পারে বা রেস্ট করতে বাধ্য মানুষ, বাহনকে রেস্ট দিতে হয়, নিজেকে রেস্ট দিতে হয়, আবার সে যাত্রা কন্টিনিউ করে। সাঁতার এমন একটি কাজ, এই সাঁতারে কোনো রেস্টের সুযোগ নাই। আপনি সাঁতরাচ্ছেন, পুকুরের এক পাশ থেকে আরেক পাশে যাবেন, এক পাড় থেকে আরেক পাড়ে যাবেন, খালের এক পাশ থেকে আরেক পাশে আপনি যাবেন। এই সাঁতারের মাঝখানে গিয়ে, পুকুরের মাঝখানে গিয়ে, নদীর মাঝখানে গিয়ে যদি আপনি বলেন যে আমি এখন একটু ঘন্টাখানিক ঘুমায় নিতে চাই, সুযোগ আছে কোনো? সাঁতরানো বাদ দিয়ে যদি বলেন যে আমি এখানে পানির মধ্যে ঘন্টাখানিক ঘুমায় নেই, তারপর আবার সাঁতরাবো, সুযোগ আছে? নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার দায়িত্বটা সম্পর্কে বলেছেন যে দিনে আপনাকে দীর্ঘ সাঁতার কাটতে হয়। এই সাঁতার কাটতে হয় এই কথা বলে বোঝানো হয়েছে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বটা আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত বিরতিহীন ভাবে পালন করে যেতে হয়। কোনো রেস্ট নেওয়ার সুযোগ নেই। ইমানদারের রেস্ট হবে শুধুমাত্র তার মৃত্যুর পর কবরে। অতএব রমজানে যারা আমরা ইবাদত বন্দেগী করার চেষ্টা করেছি, আমাদের রেস্ট নেওয়ার সুযোগ তৈরি হবে তখন যখন আমাদের দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। সে রেস্টের শুরু আছে, শেষ নেই। সেই জীবন শুধু রেস্টই রেস্ট, শেষ জীবন শুধু আরামই আরাম। অতএব রমজান শেষে আপনি এখন যদি বিরতি নেন, আপনি যদি এখন ইবাদত বন্দেগী ছেড়ে দেন, নামাজ ছেড়ে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত ভয়াবহ একটি বার্তা দিচ্ছে এই বিষয়টি। কি বার্তা? সে বার্তা হলো রমজানে আপনি যে ইবাদত করেছেন সেগুলো কবুল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। একটা প্রশ্ন আমাদের অনেকেরই থাকার কথা মনে, যে আমরা যে রমজানে অনেকে কোরআন খতম দিয়েছি,
তারাবি পড়েছি, রোজা রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, দোয়া দুরুদ করেছি, সাহরি ইফতার করেছি, অনেক ভালো ভালো কাজ করেছি, দান দক্ষিণা করেছি, আলহামদুলিল্লাহ। রমজানের এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমরা তো কেউ জানি না। কেউ জানেন আপনারা? কোনো গ্যারান্টি আছে? কিন্তু ওলামা ইকরাম মানুষের ইবাদত বা নেক আমল কবুল হওয়ার কিছু আলামতের কথা বলেছেন, যে গ্যারান্টি না থাকলেও কিছু আলামত আছে, পূর্বাভাস আছে, বোঝার কিছু উপায় আছে, যেগুলো দেখে আমরা অনুমান করতে পারি, আন্দাজ করতে পারি হয়তো আল্লাহ তাআলা আমার ইবাদতটা কবুল করেছে। কি সেই আলামত? সেই আলামত হলো, যারা কোনো ভালো কাজ যেই কোনো নেকামল করার পর সেই নেকামলের ধারাটা অব্যাহত রাখতে পারেন, কন্টিনিউয়াসলি করতে পারেন, একবার করার পর যদি আবারও করার সুযোগ পান, তাহলে তিনি আল্লাহর প্রতি সুধারণা করতে পারেন যে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তার আগের আমলটা কবুল করেছেন, সেজন্যই আল্লাহ তাআলা তাকে আবারও আমল করার সুযোগ তৌফিক দান করেছেন। রমজানে আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছেন, আলহামদুলিল্লাহ। রমজান যাওয়ার পরও আপনি 5 ওয়াক্ত নামাজ ধরে রাখতে পারছেন, ছাড়েন নাই, তাহলে আপনি জোরালো সম্ভাবনা আপনার আছে এবং আল্লাহর কাছে, আল্লাহর প্রতি আপনার সুধারণা তৈরি হতে পারে। যথেষ্ট সুযোগ আছে যে আল্লাহ বোধহয় আমার রমজানের 5 ওয়াক্ত নামাজ কবুল করেছেন, এই জন্য আমাকে এখনো সেটা করার তৌফিক দিয়েছেন। ভাইরা আমার, রমজানে কোরআন তেলাওয়াতগুলো যেগুলো করেছেন এগুলো কবুল হয়েছে কিনা কিভাবে বুঝবেন? বোঝার উপায় হলো যে এখন আপনি কোরআন তেলাওয়াত করতে পারছেন কিনা। এখন যদি আপনি রমজানের পরেও কোরআন তেলাওয়াত করতে পারেন, হয়তো রমজানে 1 পারা পড়তেন প্রতিদিন, এখন 1 পৃষ্ঠা পড়েন, তখন হয়তো 3 পারা পড়তেন, এখন 1 পারা পড়েন। আপনি রমজানে বেশি করেছেন, অবশ্যই ইবাদতের মৌসুম হিসাবে সে সময় বেশিই করব আমরা, কিন্তু রমজানের পরে অল্প হলেও যদি করতে পারেন তাহলে আপনি সুধারণা করতে পারেন হয়তোবা আল্লাহ তাআলা রমজানে আপনার তেলাওয়াতগুলো কবুল করেছেন। ভাইরা আমার, ঠিক একইভাবে রমজানে আমরা যে দান দক্ষিণা করি, প্রচুর পরিমাণ দান দক্ষিণা, একজন কৃপণ মানুষ যে সেও কিছু না কিছু দান করে, আলহামদুলিল্লাহ। এই দান দক্ষিণাগুলো কবুল হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো যে আপনি এখনো দান করতে পারতেছেন কিনা। রমজানে হয়তো অনেক বেশি দান করেছেন, এখন এত বেশি পারতেছেন না, সারা বছর তো আর একরকম করা যাবে না, তো এখন অল্প করে করেন, কিন্তু দানের অব্যাহত ধারাটা আপনাকে রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ সেটি আল্লাহর কাছে কবুল হওয়ার আলামত আপনি ধরতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমি পাঠ করেছি শুরুতে, তিনি বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল। আল্লাহর কাছে বান্দার সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে প্রিয় আমল, যে আমলটা আল্লাহ পছন্দ করেন, কি সেটা? যে আমল মানুষ কন্টিনিউয়াসলি করে, ধারাবাহিকভাবে করে, যে আমল করে ছেড়ে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা ওই নারীর মতো হইও না। মক্কা এক নারী ছিলেন, তার ব্যাপারে জনশ্রুতি ছিল যে তিনি রশি পাকাতেন, রশি পাকিয়ে পাকিয়ে সেটি যখন পরিপূর্ণ হয়ে যেত, এখন শুধুমাত্র রশির মাথায় গিরা দিয়ে দিলে রশিটা পূর্ণতা পেয়ে যেত, ওই সময় তিনি রশির পাকগুলো ছেড়ে দিতেন, তো এগুলো আবার আগের জায়গায় চলে যেত। তো আল্লাহ বলেছেন, ওলা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তোমরা সেই মহিলার মতো হইও না যে মহিলা রশি পাকাতে পাকাতে সেটাকে পূর্ণতা দিয়ে এরপরে সেটার মাথা বাঁধবে যখন, ওই সময় সেই পাকগুলো ছেড়ে দেয়, অর্থাৎ তার পুরো শ্রমটা পণ্ড হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। তোমরা তাদের মতো হবে না যাদের নামাজ শুধু রমজানেই ছিল এখন আর নেই, যাদের রোজা শুধু রমজানেই ছিল এখন আর নেই, যাদের তেলাওয়াত শুধু রমজানেই ছিল এখন আর নেই, যাদের দান দক্ষিণা শুধু রমজানেই ছিল এখন আর নেই, যাদের দোয়া দরুদ, আল্লাহর কাছে কান্নাকাটি, চোখের পানি ফেলা, প্রার্থনা করা, ইস্তিগফার করা, তওবা করা রমজানেই ছিল, এখন আর সেগুলো নেই। এরা হলো সেই নারীর মতো যেই নারী সবকিছু জমিয়ে এরপর তার বাদ তিনি ছেড়ে দিয়েছেন, গিরা তিনি খুলে দিয়েছেন। তার শ্রম যেরকম পণ্ড, আমাদের রমজানের সমস্ত প্রচেষ্টাগুলো পণ্ড হয়ে যেতে পারে যদি রমজানের ইবাদতের ধারাগুলোকে রমজানের পরেও আমরা ধরে রাখতে না পারি। তাহলে রমজানের ইবাদতের ধারাকে আমরা রমজানের পরেও ধরে রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। রমজানে হয়তো আপনি 20 রাকাত তারাবি পড়েছেন, লম্বা সময় নিয়ে তারাবি পড়েছেন, এখন পারেন না, আপনি 4 রাকাত তাহাজ্জুদ পড়েন, 2 রাকাত পড়েন। রমজানে হয়তো প্রতি রাত পড়েছেন, এখন প্রতি রাত পড়তে পারেন না, আপনি মাঝে মধ্যে পড়েন। রমজানে আপনি 30 দিন রোজা রেখেছেন, এখন আপনার 30 দিন রোজা রাখার দরকার নেই, রমজানের বাইরেও তো নফল রোজা আছে, সেগুলো মাঝে মধ্যে রাখেন। রমজানে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, সেটা আপনাকে অবশ্যই রমজানের পরেও 5 ওয়াক্ত পড়তে হবে। এভাবে ইবাদতের ধারাগুলো যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের রমজান সাধনা সার্থক হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের ইবাদতের ধারাকে ধরে রাখার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরেও প্রচুর পরিমাণে রোজা রাখতেন, অনেক বেশি নফল রোজা, সুন্নাত রোজা তিনি রাখতেন। রমজানের বাইরে আরো 7 ধরনের নফল রোজার কথা আমরা বলতে পারি। কয় ধরনের নফল রোজা?
এগুলোকে মাস্তুন সুন্নাত রোজাও বলা যেতে পারে। সুন্নাত রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজাগুলো রাখতেন। আমরা শুধুমাত্র অনেকে রমজানেই রোজা রাখি, আবার আগামী রমজানের আগ পর্যন্ত আর রোজা রাখার তৌফিক হবে না। রোজা রাখা মানুষের স্বাস্থ্যের জন্য এত বেশি উপকারী যে এখন ডাক্তারগণ, চিকিৎসকগণ আমাদের শরীরে অতিরিক্ত মেদ, চর্বি এগুলো গলাবার জন্য, বার্ন করবার জন্য এবং আমাদের সুস্থ থাকবার প্রয়োজনে আমাদেরকে তারা ওয়াটার ফাস্টিং করতে বলেন, শুধু পানি খেয়ে রোজা রাখতে বলেন। রোজার গুরুত্ব এখন আর কারো বুঝতে বাকি নেই আমাদের, কারণ আমরা এখন কিটো ডায়েটের সময় পার করছি। কিটো ডায়েট করলে তাকে মনে করে অনেক স্বাস্থ্য সচেতন মানুষ, অনেক দায়িত্বশীল মানুষ। তো এরকম একটা সময় যখন আমরা এসেছি, তখন রোজার যে কত গুরুত্ব, রোজার যে কত উপকারিতা, রোজা রাখতে সামান্য একটু কষ্ট হতে পারে, কিন্তু তার স্বাস্থ্যের যে উপকারিতা লাভ সেটা বলাই বাহুল্য, আর ওয়াজ করে বোঝানোর প্রয়োজন নেই। আমরা শুধু সেগুলো আমল করা দরকার। রোজা শুধু রমজানে রাখলেন, এরপরে আপনি ক্লোজ করে ফেললেন রোজার চ্যাপ্টার, আবার আগামী রমজানে আসলে রাখবেন না, আপনি আদর্শ রোজাদার হতে পারলেন না। আদর্শ রোজাদার হতে হলে রমজানে হয়তো 30 দিন রোজা রেখেছেন, অন্য কোনো মাসে 30 দিন পুরো মাস আপনাকে রোজা রাখতে ইসলাম বলে না। আপনি মাঝে মধ্যে সেটা ধরে রাখেন, কারণ সারা বছরই আমাদের স্বাস্থ্যের জন্য রোজাটা যেমন উপকারী, ইমানের জন্য তেমনি ভাবে উপকারী। আসলে আমরা জানি যে রমজান রোজার বাইরে আরো কখন কোন কোন সময় রোজা রাখা সুন্নাত। রমজান রোজার পরে যে সমস্ত রোজাগুলো সুন্নাত, তার ভিতরে একটা হলো যেই মাসটাতে আমরা এখন আছি, এর নাম কি মাস? শাওয়াল মাস। শাওয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টি রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আমাদেরকে। এটা হলো একটা সুন্নাত রোজা, যে রমজানের 30 রোজার পরে শাওয়ালে কয়টা রোজা রাখা? 6টা রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, রমজানের সব রোজাগুলো রাখার পর যে ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, কানা কা সিয়ামিদ দাহর, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব দান করবে। তাহলে রমজানের 30টা রোজার সাথে শাওয়ালে যদি 6টি রোজা আমরা প্লাস করি, তাহলে এই 36টা রোজার বিনিময়ে আমরা সারা বছর রোজা রাখার সওয়াব পাবো। কিভাবে? অনেক স্কলারগণ বলেছেন, আল্লাহ তাআলা সাধারণত নেকামলের সওয়াবকে 10 গুণ বাড়িয়ে দেন। সাধারণত কয় গুণ বাড়িয়ে দেন? 10 গুণ। কাউকে চাইলে আল্লাহ বাড়িয়েও দেন, কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দেন। তো 30টা রোজা আমরা রমজানে রাখি সাধারণত, কখন 29 হয়, সাধারণত 30 সর্বোচ্চ। তো 30টা রোজার সাথে যখন আরো 6টা রোজা আমরা প্লাস করলাম শাওয়াল মাসে, তাহলে 36 হলো। 36কে যদি আমরা 10 দিয়ে গুণ দেই, কয়ত হয়? 360। সারা বছর রোজা রাখার সওয়াবের সূত্রটাকে অনেক উলামা ইকরাম এইভাবে বোঝাবার চেষ্টা করেছেন বা আবিষ্কার করেছেন। তো যাই হোক, যে 7 সময় বা 7 ধরনের নফল বা সুন্নাত রোজার কথা বলেছি, তার ভিতরে একটা হলো এই শাওয়ালের 6টা রোজা। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সুবিধা আছে, শাওয়ালের 6 রোজা একসাথে থাকা জরুরি না, আপনি ভেঙে ভেঙে রাখতে পারেন। এই সপ্তাহে 2টা রাখলেন, আবার সামনের সপ্তাহে 3টা রাখলেন, আজকে একটা রাখলেন, 2 দিন গ্যাপ দিয়ে আরেকটা রাখলেন, আপনি আপনার সুবিধা অনুযায়ী রাখতে পারেন। তাহলে ইনশাআল্লাহ শাওয়ালের 6টা রোজা আমরা রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মা বোনরা মাসিকের কারণে কিংবা কেউ অসুস্থ হওয়ার কারণে যে রমজান রোজা ভাঙতি হয়, তাহলে আগে সে কাজাগুলো রেখে তারপরে শাওয়ালের রোজা রাখতে পারলে উত্তম। যদি দেখা যায় যে না, কাজাগুলো রেখে আবার শাওয়ালের রোজা রাখা আমার দ্বারা সম্ভব হবে না, তাহলে সেক্ষেত্রে তিনি আগে শাওয়ালের 6 রোজা রেখে এরপরে কাজাগুলো রাখলেও আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। তাহলে 1 নম্বর হলো শাওয়ালের 6 রোজা। দ্বিতীয়ত হলো শাওয়াল মাসের পরের মাসটা হলো জিলকদ, তারপরের মাস হলো কি? জিলহজ। এই জিলহজ মাসের প্রথম 9 দিনই নফল রোজা রাখা যায়। এরপরে বিশেষ করে আরাফাতের দিন, যেটা জিলহজের 9 তারিখ, এই জিলহজের 9 তারিখটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার পর উৎসাহিত করেছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এর মাধ্যমে 1 বছর পূর্বের আবার 1 বছর পরের অগ্রিম আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন। তো এই জন্য প্রথম নফল রোজা বা সুন্নত রোজা পেলাম শাওয়ালের 6 রোজা, আর দ্বিতীয়টা হলো জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ, 9 জিলহজ, আরাফাত দিনের রোজা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহতাসিবু আল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা, যে 1 বছর আগের এবং 1 বছর পরের পুরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে 2টা পাইলাম, শাওয়ালের 6টা আর জিলহজের 9 তারিখ। নাম্বার 3, মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা। কোন মাসে বেশি বেশি রোজা রাখা? কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি শাহরুল্লাহিল মুহররম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম আও কামা ওয়ারাদা ফিল হাদিস। রমজানের পর মুহররম মাসের রোজা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বা সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা। এই জন্য মুহররম মাসেও বেশি বেশি নফল রোজা রাখা সুন্নাত। তাহলে 3টা পেলাম। 4 নম্বর হলো মুহররম মাসের একটা বিশেষ দিন আছে, নাম হলো আশুরা। আশুরা কয় তারিখকে বলা হয় ভাই? মুহররমের 10 তারিখকে বলা হয়। হিজরি বর্ষের চান্দ্র বর্ষের প্রথম মাসকে বলা হয় মুহররম। সেই মুহররম মাসের 10 তারিখ হলো কি? আশুরা।
এটা একটা ঐতিহাসিক দিন। এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন ফেরাউনের বিরুদ্ধে। বহু সত্যের বিজয় আল্লাহ তাআলা আশুরার দিনে দিয়েছেন এবং অসত্যকে পরাজিত করেছেন। অনেক ঐতিহাসিক একটা দিন। এই জন্য নবী সাল্লাম এই দিনে রোজা রাখতেন। আশুরার দিনে রোজা রাখাটাও সুন্নাত। অতএব রোজা রাখার আমরা আরেকটা ফরম্যাট পেলাম, 4 নম্বর ফরম্যাট পেলাম, যে আশুরার দিনে রোজা রাখা। এই আশুরার দিনে যে রোজা রাখা, এটা আবার দুইটা রোজা আমরা জানি, 9 আর 10, আর না হলে 10 আর 11। তবে সবচেয়ে উত্তম হয় 9 আর 10, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর দুনিয়া থেকে চলে গেছেন সেই বছর তিনি বলেছেন, যদি আমি সামনের বছর বেঁচে থাকি তাহলে সামনের বছর আমি জিলহজের আশুরার রোজাগুলো যখন রাখবো, জিলহজ না আশুরার রোজা যখন রাখবো, তখন মুহররমের 9 আর 10 রাখবো। এটা তার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেই তৌফিক তিনি পান নাই, আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন তার আগে। তো এই জন্য ওলামা ইকরাম বলেন উত্তম হলো আশুরা রোজা রাখলে 9 এবং 10 রাখা। যদি সেটা না পারেন তাহলে অপশন নম্বর 2, 10 এবং 11। তাহলে 4টা সুন্নাত রোজার অপশন পেলাম আমরা। শাওয়ালের 6টা, জিলহজের 9 তারিখ, আর মুহররমের 9, 10 অথবা 10, 11, আর পুরা মুহররম মাসটাই নফল রোজার জন্য। তাহলে কয়টা হলো? 4টা। 5 নম্বর হলো শাবান মাস। শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, আপনারা জানেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবান ইল্লা কালিল। নবীজি পুরো শাবান জুড়েই রোজা রাখতেন, কিছু কয়েকদিন বাদে পুরো শাবান রোজা রাখতেন। তাহলে 5 নম্বর হলো শাবান মাস বেশি নফল রোজা রাখতেন, রমজানের আগের মাস। 5টা ফরম্যাট হয়ে গেল। আরো 2টা আইটেম আছে, তার একটা হলো মাসিক আর একটা হলো সাপ্তাহিক। মাসিক রোজা হলো চাঁদের 13, 14, 15। চাঁদের 13, 14, 15। এই 13, 14, 15 এই দিনগুলোকে বলা হয় আইয়ামে বীজ, অর্থাৎ চাঁদ এই দিনগুলোতে পরিপূর্ণ থাকে, আকাশ আলোকিত থাকে। তো এই জন্য আইয়ামে বীজ বলা হয়, এটাকে সাদা দিন বলা হয়, সাদার সময় বলা হয়। তো এই দিনগুলোতে চাঁদের 13, 14, 15 প্রত্যেক মাসের এই 3টি দিন রোজা রাখা আলাদা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ওসিয়ত করেছেন এই দিনগুলোতে রোজা রাখার জন্য। তাহলে 6 নম্বর আমরা পেয়ে গেলাম। 7 নম্বর নফল রোজা বা সুন্নাত রোজার সুযোগ আসে হলো প্রতি সপ্তাহে, সেটা হলো সোমবার এবং শুক্রবার। কি বলেন? সোমবার আর বৃহস্পতিবার। মাশাআল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোতেও নফল রোজা বেশি বেশি করে রাখতেন। তাহলে মোট 7 প্রকার আমরা পেলাম। এখন আপনারা কেউ বলতে পারেন, ভাই তাহলে তো সারা বছর রোজাই রাখা লাগবে। দেখা যায় ইমানদারের, ওই যে বললাম, কোনো রেস্ট নেই। তো ইমানদারের বিরতি হলে একসাথে কখন? জান্নাতে প্রবেশের পর, মৃত্যুর পর। তার আগ পর্যন্ত ইমানদারের কোনো কি নাই, রেস্ট নাই। সে কন্টিনিউয়াসলি আমল করতে থাকবে। আমাদের শরীরে যে অতিরিক্ত মেদ চর্বিগুলো জমে, এগুলো সারা বছরই কাটানোর দরকার আছে, বার্ন করার দরকার আছে। আপনি টানা কিছুদিন না খেয়ে থাকলেন, আবার ধুমসে খাওয়া ধরলেন, তো যেই সেই হয়ে যাবে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে কেউ মেনে চলে, তাহলে তার স্বাস্থ্য নিয়ে আর টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। তার স্বাস্থ্যের সুরক্ষা অনেকখানি হয়ে যাবে। রোজার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত যদি মেনে চলে, প্রতি সপ্তাহে সোম, বৃহস্পতি, মাসের 13, 14, 15, আর বাকি যেগুলো কথা বললাম, শাওয়ালের 6টা রোজা এবং জিলহজের 9 তারিখ এবং মুহররমের 9, 10, মুহররম মাস বেশি বেশি, শাবান মাস বেশি বেশি, চাঁদের 13, 14, 15 আর সোম, বৃহস্পতিবার, এই সব রোজাগুলো যদি কেউ রাখে, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ প্রথমত এর মাধ্যমে সে আল্লাহর কাছে আজর পাবে, বিনিময় পাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত জিন্দা হবে। এবং রোজা শুধু রমজানের জন্য হলো না, বছর জুড়ে হলো। তখন রমজান শুধু 1 মাস হবে না, আমার গোটা বছরটাই হবে রমজান মাস ইনশাআল্লাহ তাআলা। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে রমজানের আমলের ইবাদতের ধারাগুলোকে রমজানের পরেও অব্যাহত রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। রমজানে যে আমরা ইবাদত বন্দি করেছি, বিশেষ করে রোজা রেখেছি, সেগুলো যেন রমজান পরে আমরা রাখতে পারি, সেই চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। এবার আপনাদের পুরস্কারের পালা, প্রশ্নোত্তর। আমি প্রশ্ন করব, আপনারা হাত তুলবেন। ডানে যারা দাঁড়িয়ে আছেন, সামনে যারা বসে আছেন, সবাই হাত তুলবেন, শুধু কেউ উত্তর দিবেন না। প্রথম কথা হলো, রমজানের রোজা ছাড়াও আরো 7 সময়ে রোজা রাখা সুন্নাত আমরা এই কথা বলেছি। সেই যেই 7 সময় রোজা রাখা সুন্নাত বলেছি, সেই 7 সময়ের 7টাই যারা বলতে পারবেন, শুধু তারা হাত তোলেন। থিয়েরি হয়ে যেতে তারা না পারিব। কে বলবে, কে বলবে, কে বলবে? আচ্ছা, ওই যে মুরব্বী দাঁড়াইছে দেখি। হ্যাঁ, মুরব্বী বলেন দেখি, আপনি বলেন দেখি, এটা জোরে জোরে বলেন বা কাছে আসেন।
শাওয়ালের 6 রোজা, হ্যাঁ একটা পাইলাম। হ্যাঁ, জিলহজ মাসে কয় তারিখ? কেউ আশপাশ থেকে বলেন না, নকল দিয়েন না, কেউ সাপ্লাই করেন না। 9, 10, 9 বইজান। আপনি দাঁড়ান, এই যে ভলান্টিয়ার দাঁড়াক 1 মিনিট। হ্যাঁ বলেন। মাইক এত দূর যাবে না তো, থাক, উনি খালি গলা বলুক না। মাসিক না, মাসিক তো 13, 14, 15 হইলই। হ্যাঁ 6টা। সাপ্তাহিক কি কোন কোন বার? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। কি নাম ওনার, কি নাম? ও এটা স্বেচ্ছাসেবক না? ও কি করেন আপনি? কমার্স কলেজের স্টুডেন্ট। মাশাআল্লাহ। ভাই কমার্স কলেজে পড়েন, মার্কেটিং এ জব করেন, বিয়ে শাদী করেছেন। যেহেতু ভাই সঠিক উত্তর দিতে পেরেছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে সুপাত্রীর ব্যবস্থা করে দেন, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেন। বাপ মা বিয়ে ন দেয়? এটা আসছে না, ওয়াজ শুনতে আসছে না, বাপে আসে না, অসুস্থ, ওয়াজ শুনতে এলে আমার কাছে ধরে লইবেন, দেয় বুঝে দিও। আল্লাহ তাআলা ওনার বাবা মাকে সুস্থ করে দেন, বলুন আমিন। মাশাআল্লাহ, উত্তর সঠিক। আপনি চলে আসেন। আচ্ছা, এরপরে দ্বিতীয় প্রশ্ন আমার। ভাই আমরা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি, এটা বলতে গিয়ে একটা হাদিস বলেছি। হাদিসটা এখানে এসে জেনেছেন, আগে জানতেন না। মাদ্রাসার ছাত্র আলেম আগে জানলে সেটা হবে না। যারা এখানে এসে হাদিসটা জানছেন, বাংলায় বলতে পারলেই হবে। যারা পারবেন তারা হাত তোলেন। এই যে ফয়বে, হ্যাঁ ছোট মিকে ফোয়া, হ্যাঁ বাজে, হ্যাঁ রোজার মাসের কথা নয়, হাদিসের মধ্যে এই কথা নাই। বানায় বেলায় করলে তো নয়, কাছাকাছি ওই কি। হ্যাঁ উত্তর সঠিক, মাশাআল্লাহ। এটাই যে আমলটা মানুষ কন্টিনিউ করে, নিয়মিত করে, পরিমাণে অল্প হলেও সেটা আল্লাহর কাছে, একসাথে 50,000 টাকা দান করলেন আর জীবনে 1 টাকাও দিলেন না, এর চাইতে উত্তম হলো সবসময় দেন পরিমাণে অল্প হলেও। রমজানে একসাথে কোরআন 5 খতম দিলেন, 1 খতম দিলেন আর সারা মাস ধরলেনই না, এর চাইতে উত্তম কোরআনে রমজানে একটু বেশি পড়লেন, খতম দিতে না পারলেও সারা মাস একটু করে পড়লেন। তাহলে যে কোনো আমল মানুষ নিয়মিত করলে পরিমাণে কম হলেও সেটা আল্লাহর কাছে বেশি প্রিয়। এটা কি আল্লাহর কথা না রাসূলের কথা? বাজি ভুলে গিয়ে এবার বলেন আল্লাহর কথা না রাসূলের কথা? এবার তো সহজ তো। আচ্ছা যাক, এটাকে আগে জানতেন আপনি? এখানে এসে শিখছেন? কি নাম আপনার? কাজী শাহজিন হাসান। আপনি কি করেন? অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন। মাশাআল্লাহ। বাসা কোথায়? ও এই ব্লক পাশে। মাশাআল্লাহ। আপনি পুরস্কার জিতেছেন, চলে আসেন। যারা পুরস্কার জিতেছেন একটু স্টেজে চলে আসেন, মেহরবানি করে স্টেজে চলে আসেন। ভাই আমরা অনেকগুলো আয়াত এবং হাদিস উল্লেখ করেছি আমাদের বক্তব্যে। এর মধ্যে আমলের কন্টিনিউটি ধরে রাখার জন্য, আমল নিয়মিত যেন করে,